যারা বুঝছেন লাইক, যারা বুঝেন নাই কমেন্ট। গাইস, এখন ভোর 5:30 হবে। ভিডিওটা বানাচ্ছি আপনাদের জন্য, যাতে আপনাদের কিছুটা হেল্প হয়। আইএলটিএস ছাড়া যারা চিন্তা করতেছেন বাইরে আসবেন, পিটি, ডুওলিঙ্গো, মানে ইংলিশ টেস্ট ছাড়া যদি চিন্তা করেন তাহলে মহাবিপদে পড়বেন। কারণ এই টেস্টগুলো দিতে যাওয়ার সময় আপনি প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতেছেন। এই প্র্যাকটিসটাই আপনাকে বাইরের দেশে কমিউনিকেশনে হেল্প করবে, ক্লাস বুঝতে হেল্প করবে। যদি আইএলস ছাড়া এমওয়াই বা ইত্যাদি ইত্যাদি দিয়ে আসেন, ইংলিশ প্রফিসিয়েন্সি ছাড়া ফেলও করতে পারেন। কারণ এখানে বাংলাদেশে কেউ আপনাকে এসে ক্লাস করাবে না, করালেও উনি যে লেভেলের ইংলিশ বলবে এটা বোঝার জন্য আপনাকে প্র্যাকটিসে থাকতে হবে। শর্টকাট খুবই খারাপ জিনিস। শর্টকাটের বদলে আপনি চিন্তা করেন টেকনিক্যালি আগানো, ঠিক আছে? ইংলিশ দেশে যান, ইংলিশ ভাষা শিখে যান। পর্তুগালে যাচ্ছেন, পর্তুগিজ শিখে যান। মালয়েশিয়া যাচ্ছেন, মালয়েশিয়ান ল্যাঙ্গুয়েজ শিখে যান। মানে আমার কথা হচ্ছে, যে দেশে যাবেন ওই দেশের ভাষা শিখতে হবে, নাহলে বিপদ আছে। কোনো একটা মানুষ যদি বাংলাদেশে আসে, ও যদি বাংলা ভাষা না জানে, সব জায়গায় সে ঠকবে না, সে কিন্তু বিভিন্ন জায়গায় ধরা খাবে, বিভিন্ন বিপদে পড়বে। সেম, যে দেশে যাবেন ওই দেশের ভাষাটা সার্টিফাইড হওয়া লাগবে আপনাকে। আশা করছি আমি বুঝাইতে পারছি। যারা বুঝছেন লাইক, যারা বুঝেন নাই কমেন্ট।